হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু আগে একটা সিনেমা দেখে ফিরলাম যার নাম হলো ভূতপূর্ব। কিন্তু সত্যি কি এটা একটা অভূতপূর্ব কাজ হয়েছে? ছবিটা নিয়ে অ্যাকচুয়ালি আমার একটা মিক্সড ফিলিং রয়েছে। তবে আপনি যদি অ্যান্থোলজি ফিল্মের ফ্যান হন, যেমন যেখানে ভূতের ভয় বা হিন্দিতে রামগোপাল বর্মার ডরনা মানা হ্যায় বা ডরনা জরুরি হ্যায়, তাহলে আপনার এরকম একটা ফিল্ম ভালো লাগতে পারে। এখানে মূলত তিনটে গল্প নিয়ে একটা সিনেমা বানানো হয়েছে। প্রথম গল্পটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা, দ্বিতীয় গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের গল্প, এবং তৃতীয় গল্পটি হলো শিকার, যার অথর সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই। স্টোরি টেলিংয়ের দিক থেকে দেখতে গিয়ে তিনটে গল্পই আমার বেশ ভালো লেগেছে। আর মণিহারা সম্বন্ধে তো আমরা ছোটোবেলায় পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই পরিচিত একটি গল্প। এবং আমি তারানাথ তান্ত্রিকের ফ্যান বয় আমি, কারণ স্পটিফাইতে মাঝে মাঝেই তার গল্পগুলো আমি শুনি। অবশ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় পরে এই ক্যারেক্টারটার গল্পগুলো কন্টিনিউ করেছেন। আজকে একটা র্যান্ডম সানডেতে আমি বেরিয়ে পড়লাম এই সিনেমাটা দেখতে। আর পারফরমেন্সের কথা বলতে গেলে আমার সন্দীপ্ত সেনের কাজ ভালো লেগেছে এবং সুহত্রর কাজও বেশ ভালো লেগেছে। তবে এই সিনেমায় দুর্ধর্ষ একটা পারফরমেন্স দিয়েছেন রূপাঞ্জনা মিত্র। তার কাজটা আমার প্রচণ্ড কনভিন্সিং লেগেছে এবং তার ক্যারেক্টারটা ভালো করে ফ্লেশ আউটও হয়েছে। এছাড়া আর কারোর কাজ তেমন আমার ইন্টারেস্টিং লাগেনি, বা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনার অমত হলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সিনেমাটোগ্রাফি বেশ কিছু জায়গায় ভালো, যেমন হররের এলিমেন্টসগুলো, আবার বেশ কিছু জায়গায় খারাপও। ভিএফএক্সের কাজ মাঝে মাঝে খুবই খারাপ লেগেছে, যেন মনে হয়েছে কোনো ফিয়ার ফাইলস বা আহাটের কোনো এপিসোড দেখছি। এটা একটা ফিচার ফিল্ম বলে মনেই হচ্ছে না। দ্বিতীয়ত, গল্পগুলো ভালো চুজ করা হলো, তার স্ক্রিন প্লেটা খুব ভালো দাঁড় করানো যায়নি, তাই ক্যারেক্টারগুলোকে সেরকম ইন্টারেস্টিং লাগছে না। আমি তারানাথ তান্ত্রিকের ফ্যান বয় হয়ে বলছি, আমি আরও বেশি এক্সপেক্ট করেছিলাম, বাট হয়তো এটা আমার দোষ। তবে লাস্টে শিকার বলে গল্পটা আমার বেশ ভালো লেগেছে, এবং ওটাই আমার একমাত্র সিরিয়াস গল্প বলে মনে হয়েছে, যেটা প্রপারলি এক্সিকিউট করা গেছে। তো এই নিয়ে আমি তিনটে গল্প অ্যানালাইজ করে বলছি যে ছবিটা একটা ডিসেন্ট ছবি হয়েছে, খুব ভালোও না আবার খুব খারাপও না। আর এই ছবিটাকে আমি 10-এর মধ্যে 6.5 রেটিং দিচ্ছি।